হ্যালো ভিউয়ার্স, আজ আমি খুব অল্প উপকরণে ঝটপট রেস্টুরেন্ট স্টাইলের মজাদার রাশিয়ান সালাদ তৈরি করে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারবেন মজাদার এই রাশিয়ান সালাদ। সালাদটি আপনারা সাইড ডিশ বা মেইন ডিশ হিসেবে সার্ভ করতে পারেন। বন্ধুরা, টেস্টি ও হেলদি রাশিয়ান সালাদটি তৈরি করতে আমরা এখানে নিব ক্যারট, পটেটোস, অ্যাপেল। আমি এখানে রেড ও গ্রিন অ্যাপেল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো অ্যাপেল ব্যবহার করতে পারেন। পাইনঅ্যাপেল নিব এবং নিব লং বিন। বন্ধুরা, ফ্রুটস এবং ভেজিটেবলগুলো আমি কিউব কাটিং করে নিব। প্রিয় ভিউয়ার্স, আমি সালাদের উপকরণগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবং দেখতে খুবই কালারফুল লাগছে। আপনারা চাইলে আরও কালারফুল করতে ব্ল্যাক গ্রাপস, গ্রিন পিস সহ নানা কালারফুল ফ্রুটস অ্যাড করতে পারেন। কেটে রাখা ভেজিটেবলগুলো এখন বয়েল করে নিব। বয়েল করার জন্য আমি একটি পাত্রে পানি গরম দিয়েছিলাম। পানি গরম হয়ে গিয়েছে। গরম পানির মধ্যে আমি এখন কেটে রাখা পটেটোগুলো দিয়ে দিব এবং 10 মিনিট বয়েল করে নিব। আমাদের পটেটোগুলো বয়েল হয়ে গিয়েছে। পটেটোগুলোকে এখন তুলে নিব। এবার ক্যারটসগুলোকে বয়েল করে নিব। ক্যারটসগুলোকে 7 মিনিট বয়েল করে নিব। লং বিনগুলা 3 মিনিট বয়েল করে নিব। কেটে রাখা ফ্রুটস ও বয়েল করা ভেজিটেবলগুলা আমি একটি মিক্সিং বলে এক এক করে সব নিয়ে নিব। প্রথমে নিয়ে নিব আমরা বয়েল করা পটেটোস এবং এরপর নিয়ে নিব বয়েল করা ক্যারটস। এবার দিয়ে দিব কেটে রাখা পাইনঅ্যাপেল, কেটে রাখা অ্যাপেলসগুলো দিয়ে দিব এবং সবশেষে বয়েল করা গ্রিন বিনসগুলো দিয়ে দিব। এর মধ্যে এখন অ্যাড করে দিব 1 টিস্পুন সল্ট। আপনারা চাইলে সল্ট স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন এবং দিয়ে দিব 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। আপনারা চাইলে হোয়াইট পেপার ইউজ করতে পারেন এবং দিয়ে দিব 1 কাপ পরিমাণ মেয়োনিজ। আপনারা চাইলে মেয়োনিজের সঙ্গে সামান্য পরিমাণ লিকুইড মিল্ক বা পাউডার মিল্ক অ্যাড করতে পারেন। এবার আমি সমস্ত উপকরণকে সুন্দর করে মিক্স করব যাতে ফ্রুটস এবং ভেজিটেবলের গায়ে মেয়োনিজ সুন্দর করে লেগে যায় এবং সুন্দর একটি ক্রিমি লুক চলে আসে। বন্ধুরা, এই সালাডটিকে আপনারা মেইন ডিশ বা সাইড ডিশ হিসাবে ব্যবহার করতে পারেন এবং যারা ডায়েট করছেন বা ডায়েট করতে চাচ্ছেন, সালাডটি হতে পারে তাদের জন্য চমৎকার একটি খাবার। তো আমার সালাডটি এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গিয়েছে। সালাডটিকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 1/2 আওয়ার্স রেখে একটু ঠান্ডা করে নিব যাতে সালাডটিকে একটি রিফ্রেশিং টেস্ট পাওয়া যায়। ঠান্ডা ঠান্ডায় রাশিয়ান সালাডটি এখন আমি সার্ভ করব। বন্ধুরা, তোমরা যারা সালাডটি এখন টেস্ট করোনি, অবশ্যই সালাডটি তোমরা টেস্ট করবে। গার্নিশ হিসাবে সালাডটিতে আমি কিছুটা পার্সলি অ্যাড করে দিব। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রাশিয়ান সালাদ রেসিপিটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।